হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফিফথ সেমিস্টারে তোমাদের যেই পেপার রয়েছে পেপার 10, সেখান থেকে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং সেই সিলেবাসের যে কোর্স টাইটেল রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে কিন্তু আজকে আমরা 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব। এর আগের দিনে কিন্তু সেম এই ইনক্লুসিভ এডুকেশন পেপার 10 এখান থেকে কিন্তু আমি 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করেছি অ্যাজ এ সাজেশন। আশা করছি তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখেছো এবং সেখান থেকে কিন্তু নিজেদের প্রিপারেশন শুরু করে দিয়েছো। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো প্রত্যেকদিন কিন্তু এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, এই বিষয়টা আগে আমরা দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আজকে আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার স্কিপ করে যাবে। এবং সব থেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো এখানে একটু ভালো করে যদি তোমরা দেখো, এখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যে সেমিস্টারেই রয়েছে এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি দেখো খুব সামান্য রাখা হয়েছে, 1199 টাকা। এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং যে সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে খুবই সামান্য, মাত্র 699 টাকা, 699। এবং এই যে মূল্যটা তোমরা পে করবে এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে চাহিদার জায়গা 100% কমন সাজেশন, এটাও কিন্তু আমরা সবসময় পূরণ করে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে পুরো বিষয়টা। চলো এবারে কিন্তু আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো এখান থেকে 6 মার্কসের কি কি কোয়েশ্চেন্স আমি নিয়ে আসতে পেরেছি সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমে আছে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়, এর যে প্রিন্সিপালস গুলো রয়েছে এবং এর যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করো। এরপরে কি হয়েছে, মূল স্রোতে আনা, যে বিষয়টাকে আমরা কি বলি, মেইন স্ট্রিমিং বলি। মেইন স্ট্রিমিং এবং ইনক্লুশন বা অন্তর্ভুক্তি, এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। দেখো এটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে এই ডিফারেন্সটা, ঠিক আছে। নাম্বার 3 কি আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তিগুলি আলোচনা করো, ঠিক আছে। তার মানে যেটা সাইকোলজিক্যাল এবং যেটা সোশিওলজিক্যাল, এই যে দুটো বিষয় রয়েছে এইগুলো কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো, টিচার্স রোল ইন ইনক্লুসিভ ক্লাসরুম। আচ্ছা, এই প্রসঙ্গে শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকাগুলি কি রয়েছে বা কি কি দায়িত্ব পালন করা উচিত সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, নাম্বার 5 দেখো কি আছে, পিয়ার টিউটরিং, যেটাকে আমরা কি জানি, সহপাঠী শিক্ষণ হিসেবে জানি, এবং কোলাবোরেটিভ লার্নিং, যেটাকে আমরা সহযোগিতামূলক শিক্ষণ হিসেবে জানি। এই দুটি বিষয় বলতে কি বোঝো? আর কি আছে, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে এই কৌশলগুলির উপযোগিতা ব্যাখ্যা করো, ঠিক আছে। এখান থেকে তোমরা পিয়ার টিউটরিং কিন্তু খুব ভালো করে দেখে যাবে। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছে নেক্সট স্লাইডে। দেখো নাম্বার 6 কি আছে, একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কাঠামোগত সুবিধাগুলি কি কি হওয়া উচিত সেটা আলোচনা করতে বলা হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, তোমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাবে। নাম্বার 7 কি আছে, পিডব্লিউডি অ্যাক্ট, পিডব্লিউডি অ্যাক্ট 1995, খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। এটা মোটেই টাফ কিছু নেই, ভীষণ ইজি রয়েছে বিষয়টা, ঠিক আছে। এটার উপরে কিন্তু আমি ডিটেলস ক্লাস করেছি। যারা কিন্তু ভিডিওস দেখোনি কাইন্ডলি তারা চ্যানেল ভিজিট করো, চ্যানেলে সমস্ত রকমের ডিটেলস কিন্তু রয়েছে, আমি কিন্তু ডিটেলস ক্লাস করিয়েছি এটার উপরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা পিডব্লিউডি অ্যাক্ট 1995 ভালো করে দেখে যাবে। নাম্বার 8, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বাডি সিস্টেম এবং কোঅপারেটিভ লার্নিং এর ধারণাটি ব্যাখ্যা করো এবং এই যে দুটো বিষয় রয়েছে এই দুটো কৌশল কিভাবে শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরো উন্নত করতে পারে। ক্লিয়ার? তাহলে 6 মার্কসের এই কিছু প্রশ্ন কিন্তু আমি
নিয়ে আসতে পেরেছি তোমাদের জন্য। এবার তোমরা এখান থেকে চাইলে একটা ছোট স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটুখানি সরে যাচ্ছি, ঠিক আছে? চলো এবার সেকেন্ড স্লাইড থেকেও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন থেকে আমি ওভারঅলে আবার 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে আসার চেষ্টা করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।